বাবার মৃত্যুর 40 দিন পরে কোটি টাকার বাড়ি গাড়ি ব্যাংকের টাকা পয়সা সব ভাগ হয়ে গেল আমার ভাই বোনদের মধ্যে। আর আমার ভাগে পড়লো শুধু একটা ভাঙা পুরনো কাঠের আলমারি। সবাই হাসছিল, কিন্তু কেউ জানতো না সেই আলমারিটাই তাদের জীবনের সবচেয়ে বড় ভুল হতে চলেছে। বাবাকে দাফন করা ঠিক 40 দিন পরে আমাদের আত্মীয় স্বজন সবাই ঢাকার মিরপুরে প্রত্যেক বাড়িতে জড়ো হয়েছিলেন বাবার রেখে যাওয়ার সম্পত্তি ভাগ করে নেওয়ার জন্য। ড্রয়িং রুমে বসেই তারা একে একে বাবার ধানমন্ডির বাড়ি, তার টয়োটা এলিয়ন গাড়ি, ব্যাংকে জমে থাকা টাকা আর আমাদের দাদির সোনার গহনা ভাগ করে দিলেন, যেন আমি সেই ঘরে বসেই নেই। শেষ পর্যন্ত যখন আমার কথা মনে পড়লো, তখন বাকি ছিল শুধু একটি পুরনো লাল কাঠের আলমারি। রং প্রায় উঠে গেছে, একটি পা ভাঙা, নিচে একটা ইট দিয়ে কোনো মতে দাঁড় করিয়ে রাখা হয়েছে। আমি শুধু হেসে বললাম, আলমারিটাই আমি নেব। বাবা মারা গেছেন আজ ঠিক 40 দিন। মৃত্যুর আগে তিনি টানা 73 দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। এই 73 দিনে আমি অসংখ্যবার ফোন করেছিলাম আমার বড় ভাই রাশেদকে। প্রতিবারই সে বলতো অফিসে অনেক চাপ, গুলশান থেকে বের হতে পারছি না। বড় বোন নীলাকেও ফোন করেছিলাম, সে বলতো বাচ্চাদের রেখে হাসপাতালে থাকা সম্ভব না। এক রাতের জন্য তারা হাসপাতালে থাকেনি, আমি ছিলাম টানা 73 রাত। হাসপাতালের করিডোরে শক্ত প্লাস্টিকের চেয়ার একটা চাদর বালিশ বিছিয়ে ঘুমিয়েছি। প্রতি মুহূর্তে বাবার কেবিনের দরজার দিকে তাকিয়ে থেকেছি। শেষের দিকে বাবা ঠিকমতো কথা বলতে পারতেন না, শুধু আমার হাতটা শক্ত করে ধরে দরজার দিকে তাকিয়ে থাকতেন। আমি জানতাম তিনি কাকে খুঁজছেন, কিন্তু তারা কেউ আসেনি। বাবা মারা যাওয়ার পর মা প্রথম ফোন করেছিলেন রাশেদকে। রাশেদের প্রথম প্রশ্ন ছিল না বাবা শেষ মুহূর্তে কি বলেছেন, বরং সে জিজ্ঞেস করেছিল দাফনের খরচ কত হবে। নীলা একটা টাকাও দেয়নি। কাফন, জানাজা, মিলাদ, কবর সব মিলিয়ে প্রায় 32 লাখ টাকা আমি নিজের সঞ্চয় থেকে খরচ করেছিলাম। বহু বছরের জমানো টাকা। প্রতিটি খরচ আমি একটি ছোট্ট নোটবুকে লিখে রেখেছিলাম, কারো কাছে টাকা চাইবো বলে নয়। আমি জানতাম একদিন সবাই এমন অভিনয় করবে যেন কিছুই ঘটেনি। আর সেদিন ঠিক তাই হলো। সম্পত্তি ভাগ করার সময় কেউ একবারও বলল না কে বাবার চিকিৎসার সময় পাশে ছিল, কে দাফনের খরচ দিয়েছে, কে শেষ নিঃশ্বাস পর্যন্ত বাবার হাত ধরে বসেছিল। মা ড্রয়িং রুমের মাঝখানে একটি লোহার বাক্স রাখলেন। ভেতরে ছিল ধানমন্ডির বাড়ির দলিল, গাড়ির কাগজ, 2 ব্যাংকের পাসবই আর দাদির সোনার গহনা। রাশেদ তার স্ত্রী তানিয়াকে নিয়ে এক পাশে বসে, নীলা তার স্বামী সুহেলের পাশে। আমি পুরনো সোফা এক কোণে, যেখানে ছোটবেলা থেকে আমাকে বসানো হতো। মা বাক্স খুলে বললেন, রাশেদের সংসারের খরচ বেশি, বাড়িটা ওই পাবে। এক মুহূর্তে বাবার কোটি টাকার বাড়ির ভাইয়ের নামে চলে গেল। রাশেদ শুধু মাথা নাড়ল, যেন আগেই জানতো। এরপর মা গাড়ির কাগজ নীলার হাতে দিলেন, তোর বাচ্চাদের স্কুলে আনা নেওয়া করতে সুবিধা হবে। নীলা হাসলো। এরপর ব্যাংকের টাকা, 8,50,000 টাকা রাশেদের, 14 লাখ টাকা নীলার। এরপর দাদের সব সোনার গহনাও নীলার হাতে তুলে দিলেন মা। আমি চুপচাপ বসে রইলাম। 2 কোটিরও বেশি টাকার সম্পত্তি মুহূর্তে ভাগ হয়ে গেল। কেউ একবার আমার নাম উচ্চারণ করলো না। শেষে মা আমার দিকে তাকালেন। ঘরের এক